মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার, আজ বড় ছুটির দিন। সকালবেলা সকালবেলা ওই টাইমটা আমি আবদার করলাম যে আমার একটুখানি খাসি খাওয়াবা। বললো আচ্ছা ঠিক আছে। এই যে রেডি, এই যে যাচ্ছে বাজারে। ওপরের বাজারের ব্যাগও নিয়ে আসলো আর আমাদের নিচের বাজারের ব্যাগও আছে। অনেক দিন ঠিক মতন ভিডিও করতে পারি না, আবারও চেষ্টা করছি। এই যে, আর শেরু বাবাকে সিঅফ করার জন্য দাঁড়িয়েছে। তো চলো, ও যাচ্ছে বাজারে। আর আমার বাসি ঘর ঝাড় দেওয়া, বাসি বিছানা তোলা সব কিছু কমপ্লিট। এখন আমি ধীরে সুস্থে, সরো বাবা গেটটা দিয়ে দিই। এখন আমি ধীরে সুস্থে বাবা নিজেকে ফ্রেশ করে নিয়ে, হ্যাঁ আমি এখনও ব্রাশ করিনি আমি এখনও ব্রাশ করিনি, বাট ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। ও যে বেরোবে তার আগে আমার সব কমপ্লিট হয়ে গেছে। আজকে এখনও ব্রাশ করিনি, ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ননিকে দেবো। ননিকে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার রান্নাঘরে যাব, ঠিক আছে? তার আগে একটা ছোট্ট শর্ট ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, অলরেডি তোমরা হয়তো গতকালকে পেয়ে গেছো। চলো এবার, তোমাদের অনেকে আপত্তি শেরু সোনাকে কেন অল্প করে দেখায়। আমার সোনাটা তো, আমি তো বাড়িতেই থাকি না, তো আমি তো দোকানে যাই, তো তার জন্যই তো আমার শেরু সোনাটাকে দেখাতে পারি না। কেন কেন তুমি আমাকে বলো? এই চোখগুলি দেখো, এই চোখগুলি দেখো, কি সুন্দর দেখতে আমার সোনা বাবা দাদা। নে 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 আমার তুই নে নে, তাহলে কেন তাহলে কেন চাস? বসে যাবো না তো চলো যাই। কি আছে তোমাদেরকে বলি। বরবটি ভাজা আছে, কালকে শাশুড়ি মা দিয়েছিল, সেটা রাত্রে খাইনি। কালকে তো ভিডিও করিনি। কালকে রাত্রে জল ঢেলে ভাত খেয়েছি আমি। অল্প একটুখানি ভাত, অল্প দুজনের মতন ভাত ছিল। কালকে ভাত রান্না করিনি, ঠান্ডা ভাত আমি জল ঢেলে খেয়েছি। ও নর্মাল ডাল ছিল, পনির ছিল। পনির গতকালকে ওপর থেকে দিয়েছে। আমি পনির দিয়ে জল ঢেলে ভাত খেয়েছি। চলো যাই, দেরি হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে এইমাত্র ভাত বসালাম, আর তার আগে কিন্তু ননি ঠাকুর জাগানো হয়ে গেছে, ননিকে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? ননির জামাটা ননিকে গায়ে দেওয়ালাম না, মারাত্মক গরম পড়েছে, তো তাই গায়ের মধ্যে একটুখানি জড়িয়ে রেখেছি, হাত ফাঁকা রেখেছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, শেরু বাবার জন্য দই বের করে রেখেছি সকালে। আর এখানে কি আছে, এখানে গতকালকে বরবটি আলু ভাজা, আমি একটু বরবটি ভাজা শুধু নারকেল দিয়ে আমি একটুখানি খেয়েছিলাম দুপুরবেলা, রাত্রেবেলা আর নামানো হয়নি। কালকে শাশুড়িমা এটার সাথে সাথে এটাও দিয়েছিল। এটা হচ্ছে চাল কুমড়ো না লাউ ডোগা চচ্চড়ি, ঠিক আছে? সর্ষে দিয়ে মনে হয় করেছে। আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে লেবু, আর নিচে হচ্ছে আমি করেছিলাম ডাল, সেটা। তো এইগুলো আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, এগুলো আছে। আর আজকে রান্নার মধ্যে করব, ওর মাংস নিয়ে আসলে মাংসটা রান্না করব, ঠিক আছে? তো সিম্পল খাওয়া দাওয়া, সিম্পল রান্না, সিম্পল খাওয়া দাওয়া। খাসির মাংস কোনোদিনও সিম্পল হয় না, স্পেশাল হয়। দামের দিক থেকেও স্বাদের দিক থেকেও স্পেশাল। তো চলো পরে আসছি। তুই নে, তুই বাজারগুলি নিবি, আমি নেব না। কোন বাড়িতে যাবো, ট্যাঙ্কি পরিষ্কার করতেছে জানো, বিচ্ছিরি গন্ধ। আমার তো কই এটার মধ্যে বাবা, উপরেরটাও আছে না, এর জন্য এত ভাত। এই 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 তোমারটাও আছে বাবা। 10:30 বাজে না, আজকে তাড়াতাড়ি চলে আসলো, তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি চলে আসলো। ওইদিকে আমার ভাত গড় দেওয়া হয়ে গেছে, এখনো খাইনি। তো ওপরের মাছ টাছ আছে, সেটা বের করে দিয়ে নিয়ে যাক, তারপরে আমাদেরটা দেখাচ্ছি। বন্ধুরা, হাঁস বাজারটা ধোয়া কমপ্লিট। এই হচ্ছে শেরু বাবার জন্য মাংস। এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছ, হ্যাঁ 2 ভাগে রাখলাম। ফ্রিজে কই মাছ আছে এখনো। তো কি হলো, বাবার সাথে কথা বলছে। তো যাই হোক, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, 2 ভাগে ভাগ করে রাখলাম। মাছগুলো এত বড় সাইজ যে দেখো, এই দেখো মাঝখান থেকে ভাগ করেও কতটা বড়,
এটা একটা খাওয়া সম্ভব না, ভালো লাগবে না। মাছ ভালো খাই তার মানে এই না অনেকটা খাই। তো 2 দিন হয়ে যাবে ভালো মতন তেলাপিয়া মাছ, তার জন্য 2 ভাগে ভাগ করে রাখলাম। তাহলে কি একটা বাটি বের করলেই আমার হয়ে যাবে, ওই আবার বাটি ফ্রিজে রাখতে হবে না, বুঝতে পেরেছো? আর আজকের মেন আকর্ষণ এই যে খাসির মাংস, ঠিক আছে? এটাই আবদার করেছিলাম, তোমাদেরকে তো বললাম এটাই আবদার করেছিলাম, এটাই নিয়ে এসছে। আর যার কাছ থেকে এই মাংস নিয়ে আসে দুর্দান্ত টেস্ট, কড়াইতে এত সুন্দর সিদ্ধ হয় সে তোমাদের কি বলবো। প্রেশার কুকার ইউজ করতে হয় না, আর আমি প্রেশার কুকার ইউজ করিও না। তো মাংসটা আলু দিয়ে ঝোল করব, আর এই তো শুধুমাত্র এটাই রান্না করব আজকে। আর এই যে আমটা বের করে রেখেছি, এই আম দিয়ে মুড়ি দিয়ে বর খাবে, আর আমরা খাবো ভাত। আমি খাবো ভাত, শেরু খাবে ভাত। তো চলো এইগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই, আর কত মশার জন্য চা বসাই, চা বসিয়ে দিয়ে তারপরে আমি খাবো। আর সবজি বাজারটা দেখিয়ে দিই। সবজি বাজার নিয়ে এসছে, এখানে আছে উচ্ছে, এখানে আছে কাঁকরোল, আর এখানে হচ্ছে ভেন্ডি। আর এই যে নিয়ে এসছে তোমার ধনেপাতা, এটা মাছের ঝোলে দেওয়ার জন্য লাগবে, এটা আজকে আর লাগবে না, ঠিক আছে? আর উপরের বাজার উপরে দিয়ে আসা হয়েছে, মাছটা আমি দিয়ে আসলাম, আর সবজি বাজারে ব্যাগটা বর দিয়ে এসছে। চলো পরে আসছি এবার। তো বন্ধুরা আমি খেয়ে নিয়েছি, এখন শেরু সোনাকে খাওয়াতে বসলাম। ঘরে নিয়ে আসলাম, ঘরেই নিয়ে আসি কারণ খাটের তলায় লুকানো থাকে, তো খাটের তলায় লুকানো থাকে। বম্মাইশ, পাক্কা বম্মাইশ তুমি, শোনো পাক্কা বম্মাইশ। কত মশাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে, দুধ তালিকার দোকানে গেছে। আর আমি শেরুকে খাইয়ে নিয়ে এখন মাংসটা রান্নার দিকে যাব। ম্যারিনেট করে রেখেছি, মাংসটাকে বসিয়ে তারপরে ডিসপ্যাচের কাজে লাগতে হবে। বিছানার চাদর আর দোকানে নিয়ে যাইনি, বাড়িতে লাইভ করে বাড়িতেই যেগুলো অর্ডার এসছে সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো আছে এখনও সেগুলো শর্ট ভিডিও করব, তার জন্য বাড়িতেই রেখেছি। তো টোটালটা বাড়িতেই আছে। পিপি যেগুলোতে করে পাঠাবো প্যাকিং, মানে কাগজ, সেই কাগজগুলো নিয়ে এসেছি, ডায়েরি নিয়ে এসেছি যার মধ্যে ঠিকানা লিখি, সব নিয়ে এসেছি। তো আমি রেডি করে রাখবো, আজকেই ডিসপ্যাচ হয়ে যাবে। পরশু দিন লাইভ করেছিলাম, কালকে আর হয়নি, আজকে করব। আজকে প্যাকিং করে রাখবো, কালকে ডিসপ্যাচ করে দেবে। আজকে মাংসর ঝোলে দেবো আলু, তোমাদেরকে তো বললামই, কারণ আমরা কিন্তু সবসময় মাংসের মধ্যে আলু খাই না, সে মুরগির মাংস বলো বা খাসির মাংস বলো। শাশুড়ি মা রান্না করলে তো কোনো মাংসের মধ্যেই আলু দেয় না, আমি যাও বা একটুখানি আলু দিই, আমার ইচ্ছে যদি করে তাহলে দিই। খাসির মাংসের মধ্যেই আমি একটু আলু দিই, মুরগির মাংসে আমি আলু দিই না। তো বড় সাইজের আলু দেখলাম আর লোভ হলো। দেখো আমি আলুটা দেখে ভাবছি এরকম 2 ভাগ রাখবো নাকি 4 ভাগ দেবো, 2 ভাগ রাখবো নাকি 4 ভাগ দেবো, 2 ভাগ রাখবো নাকি 4 ভাগ দেবো, দিয়েই ফেললাম। তো 2টো আলু দিয়েছি, 4টে 8টা হয়েছে, 8 ভাগ হয়েছে আর কি। 2 পিস তো ওপরে শ্বশুর শাশুড়িকে দিয়েছি, আর বাকি থাকলো 6 পিস, সেটা আমরা এক এক বেলায় একটা করে আলুই খাই। ওই 2-3টে আলু ভালো লাগে না, 1 পিস আলুই যথেষ্ট, এবার যে যেরকম খায়। তো এই মাংসের ঝোলে দেবো আলু। এক জায়গায় আমি খেয়েছিলাম, অনেক জায়গায় খেয়েছি মাংসের আলু এই রকম বড় বড়, আবার এক বাড়িতে খেয়েছিলাম গোটা আলু, পুরো একটা আলু, আস্ত আলু। তো যাই হোক 2টো আলু কেটে নিলাম, 4 ভাগ করে 8 ভাগ হলো। আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে ওই যে গামলা বাটিতে জল নিয়ে নিয়েছি, মাঝখান থেকে ভাগ করে জলের মধ্যে চুবিয়ে দেবো, তাহলে পরে একটু হলেও ঝাঁঝটা কম লাগে। আবার আমার মাকে দেখেছি পেঁয়াজ পুরো কুচিয়ে নিয়ে তারপরে ধোয়, আমি সেটা করি না, কারণ পেঁয়াজের ঝাঁঝটাই তো বেরিয়ে যায়। তো আমি এরকমভাবে গোটা অবস্থাতেই বা মাঝখান থেকে ফালি করে তোমার ধুয়ে নিই, তারপরে গিয়ে কুচাই, কুচানোর পরে কখনোই ধুই না। তো যে যেরকমভাবে রান্না করে, আমার মা ওইভাবে রান্না করে, কিন্তু আমি মায়ের রান্নার প্রসেস এই প্রসেসটা কখনো ফলো করিনি। আমার যেন মনে হয় শাক কুচানোর পরে যদি ধুই তাহলে ওই পুষ্টিগুণটা চলে যায়, এরকম মনে হয়, ঠিক আছে? তো যাই হোক এক একজন এক এক রকমভাবে করে। আর এই আগে পেঁয়াজটা জলে ভিজিয়ে রাখবো, তারপরে পেঁয়াজটা কুচাবো, তারপরে আদা রসুন
আর হচ্ছে লঙ্কা, টমেটো। টমেটো 2 পিস ছিল, 2 পিসের মধ্যে 1 পিস পচে গেছে, আর 1 পিস দিয়েছি। চোখ এত জ্বালা করছিল, থালার থেকে সব কিছু পরিষ্কার করতে গিয়ে আলুর খোসাটা পরিষ্কার করিনি। তো দেখো বন্ধুরা, সব কিছু কোটাকাটি কমপ্লিট কিন্তু আমার। এই যে বড় কড়াইটা বের করেছি, দিয়ে দিয়েছি তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম আলু, হলুদ দিয়ে দিলাম, আলু বললাম, হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দিলাম পরিমাণ মতন লবণ। প্রথমে আলু কটাকে ভেজে নেব, ওই সামান্য একটুখানি জাস্ট রং হওয়া পর্যন্ত ভেজে নেব। অনেকে দেখি মাংস রান্না করে আলু ভাজে ঠাজে না, ওই একবারে মাংসের সাথে দিয়ে দেয়, কিন্তু আমার না ভেজে দিতে ভালো লাগে না। ওই যে বললাম, এক একজন এক এক রকমভাবে রান্না করে। তো আলুগুলোকে মোটামুটি ভেজে নেব। আর খুব যে তেল দিয়ে আমি মাংস রান্না করি সেটা কখনোই না। আমি মাংস সবসময় একদম নর্মাল তেল, একেবারে কমও না একেবারে বেশিও না, চুবা চুবা এরকমভাবেও রান্না করি না। তো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। আর এইবার কিন্তু সেই সেম তেলেই, মানে আর তেল কিন্তু অ্যাড করিনি, দিয়ে দিলাম হচ্ছে 3টে তেজপাতা। আমি খুব কম তেজপাতা ইউজ করি, আজকে মনে হলো একটুখানি ইউজ করি। আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সে কি বলবো। তো দেখো, ফোড়নটা বেশ ভালো মতনই টাইম নিয়ে একদম সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত নেড়েচেড়ে নিয়েছি তেলে, আঁচটা কমিয়ে দিয়ে। আর এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দেবো। মিক্সিটা এখনও চালাইনি, মানে মশলা এখনও পেস্ট করিনি, করব। এইটা ভাজা হতে হতে কিন্তু করে নেব। দেখো, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, অত্যধিক যে তেল দিয়েছি এবার তোমরা বুঝতে পারবে যে অত্যধিক তেল দিইনি কিন্তু। অতিরিক্ত তেল মশলা দিলেই যে রান্না টেস্ট হবে তা কিন্তু না। আবার হ্যাঁ, তেল মশলা ছাড়াও কিন্তু রান্না টেস্ট হয় না, তাই না? তো চলো, পেঁয়াজগুলো ভাজা হয়ে নিক খুব সুন্দর করে, তারপরে কিন্তু পেস্ট করে মশলাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। চামচ দিয়ে মিক্সির মশলাগুলো দিচ্ছি, কারণ কী বলো তো, কারণ ওই নেল এক্সটেনশন করার পরে আমি কোনো কিছুই কাচাতে গেলে আমার খুব অসুবিধা হয়, নখের মধ্যে বেঁধে যায়। আর মিক্সির জারটা এতটাই ছোট যে আমি হাতের অন্য পোর্শন দিয়ে যে কাচাবো সেটাও হবে না। তো সেই কারণের জন্য চামচটা ইউজ করলাম। লবণ, হলুদ, বিভিন্ন রকমের মশলা, যেমন কি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো মাংস ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম। তারপরেও প্রয়োজন মতন লবণ কিন্তু আমি পরে অ্যাড করেছিলাম, ঠিক আছে? আর লঙ্কাও অ্যাড করেছিলাম, কাঁচা লঙ্কার পেস্ট তো দিয়েইছি, সাথে কিন্তু লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি, না তো ওই কালার আসে না, তাই না? কোনো কিছু খাওয়ার আগে দর্শনেই তো অর্ধেক ভোজন হয়ে যায়, তো সেই কারণেই বললাম। তো চলো, ওদিকে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এইবার এই যে মাংসটা দিয়ে দিয়েছি, মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে কষতে দেবো। একদম লো আছে একদম কষতে দেবো। আর আজকে কিন্তু কাচের ঢাকনাটা আমি ব্যবহার করতে পারবো না, কারণ অনেকটা বলতে মাংস পরিমাণ ছিল 1 কেজি, পুরো কাটায় 1 কেজি নিয়ে এসছে, ঠিক আছে? তো যেই থালাটা তোমরা দেখলে, যেই থালাটার উপরে বটি রেখে আমি তরকারি খোসা টোসা ফেললাম, তরকারি কাটলাম আর কি, তো সেই থালাটাকেই কিন্তু ধুয়ে তারপরে এটাকে ঢেকে হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত একদম খুব সুন্দর করে জল ছাড়ার পরে জলটা শুকিয়ে তেল না ছেড়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে হতে দেবো। নতবা বারবার এসে, হ্যাঁ কিছুক্ষণ পরপর এসে নেড়ে দিয়েছি অবশ্যই। তো চলো, এটাকে ঢেকে দিয়ে ঘরে চলে যাই, ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, এই যে ডায়েরি নিয়ে বসলাম, বাজে দেখো 12টা 3, 12টা 5 এখনও বাজে না। এখান থেকে দেখে বলছি, এই যে 12টা 4 বাজে, ঠিক আছে? তো এখন হচ্ছে অ্যাড্রেসগুলো লিখবো, মাংস দিকে কষতে দিয়ে আসলাম দেখতেই পেলে। এখন এই কাজগুলো সেরে ফেলি, চলো লেখা শুরু করি। আর মা দেখো, এটা তুইও হয়ে গেছে, লেখা শুরু করি আর হচ্ছে ফেসবুকে ভিডিও চালিয়ে দিই। আর এই ফোনটা লাগবে আমার, কারণ এই ফোনেই সমস্ত স্ক্রিনশটগুলো আছে, অ্যাড্রেসের স্ক্রিনশট। তো চলো শুরু করে দিই। তো শুনতেই পাচ্ছ, আমি আপন মনে গুনগুন করছি আর কিন্তু রান্না করছি, ওদিকে অ্যাড্রেস লিখছি, আর আবার এদিকে এসে এই রান্নাটাও দেখছি কত দূর কী হলো। তো আলু দিয়ে কষিয়ে নিচ্ছি, আলুটা ঝোল অ্যাড করে একটুখানি ফুটলে আলুটা আমি সরিয়ে রাখবো, আবার নামানোর আগে আলুটা দিয়ে দেবো। চন্দ্রমুখী আলু তো একটু বেশিক্ষণ রাখলেই গলে যাবে, তো সেই কারণের জন্য। আর মাংসটা হচ্ছে খাসির মাংস, মাংস গলতে বেশি সময় লাগবে, মানে গলতে না, সিদ্ধ হতে সময় লাগবে, আর আলু গলতে কিন্তু বেশি সময় লাগবে না। এই চড়বড় চড়বড় আওয়াজটা কি ভালো লাগে, তাই না? তো এই যে দেখো, আলু তুলে রেখেছি, আলুটা কিন্তু পরে অ্যাড করব।
তো আর এদিকে দেখো কাঁচা মিঠাই আম কাটছিলাম, বর দোকানে থেকে ফোন করলো, বলছে কাঁচা মিঠাই আমগুলো কাটো, আসছি আমি। তো দুটো ছিল, একটা কেটেছি, আরও একটা কাটবো, ঠিক আছে। এদিকে রান্নাটা হতে থাক, তোমাদেরকে ফাইনাল লুক শেয়ার করব। চলো বন্ধুরা, ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। ইয়া, এই হচ্ছে ফাইনাল লুক। কই দেখা যাও, কি গো দেখা যাও, কালারটা দেখছো? এটা তো হুম হুম হুম। আর এটা দেবা কোনটা, গায়েরটা দেবো? এই হচ্ছে আজকের আমাদের খাসির লাল লাল ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তো খেয়ে দে তোমাদেরকে রিভিউ দেবই। সুপার সফট হয়ে গেছে, কারণ শ্বশুরমশাই খাবে তো, দাঁত নেই তো, ওনার জন্য আরও বেশি সেদ্ধ করতে হয়। কড়াই আর থালা খুন্তি বের করে দিয়ে এসছি, ঠিক আছে। তো চলো যাই উপরে দিয়ে আসি। আর কাঁচা মিঠা আমটা যে কেটেছি, বর চলে এসছে দোকান থেকে, এখন খাবো। ভাবছি ভাতটা কি এখন বসিয়ে দেবো কি না, চালটা ভেজানোর দরকার, সসপ্যান বেরিয়ে গেছে, চালটা ভিজিয়ে দিই। তো বন্ধুরা, চালটা কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি, আর একেবারে 5x স্পিড বাড়িয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কাজ শেয়ার করছি। তারপরেও মাঝখান থেকে কেটে দিয়েছি, ঠিক আছে। তো এই যে বেসিন পরিষ্কার করা, তারপরে হচ্ছে কাউন্টার পরিষ্কার করা, গ্যাস ওভেন পরিষ্কার করা, এইগুলোই তো। আর আমি যখন সিঙ্ক পরিষ্কার করছি তখন কি যেন একটা মনে মনে আমি ভাবছিলাম, বাট ভয়েস ওভার দেওয়ার সময় আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমি ভিডিও করার দিকে নজরটা একটুখানি কমই দিচ্ছি। তো যাই হোক, এই যে এখন কাউন্টারটা মোছা হয়ে গেছে, ওই পার্টটুকু আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেটে দিয়েছি। আর এখন এই যে নিচের মেঝেটা মুছে নিচ্ছি। আর এই যে ফোনটাকে ওই কাউন্টার থেকে নিয়ে তুলে নিয়ে আসলাম, ওই ঘরে রাখলাম, আবার ওই জায়গাটা মুছে নিলাম, ওই পাড়া পড়ে গেছে তার জন্য। তো চলো এই দিকটা সেরে নিয়ে তারপরে আবার এই কাজে এসে বসলাম। এই যে এই ব্যাগটার মধ্যেই রেখেছিলাম যেইগুলো আর কি অর্ডার এসছে, ঠিক আছে। তো সেইগুলোই এখন বের করে রাখছি। দেখো অর্ডারের মালগুলো যে বের করছি, বেশ তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো, কিন্তু যখন প্যাকেট করব প্যাকেটের সংখ্যা দেখবে কম। কেন বলো তো? কারণ এক একজনই 3টে 4টে করে বুক করে নিয়েছে, আর তার মধ্যে কাড়াকাড়ি, জম্মের কাড়াকাড়ি বেঁধে যায়। আমি লাইভ করতে আসলেই এখন দেখছি, ইদানিংকালে, এটা আগে হতো না, এখন দেখছি এরকম হচ্ছে যে লাইভ করতে আসলে পরেই একটা কাপড় নিয়ে বা একটা বেডশিট নিয়ে রীতিমতন আমার সাথে ঝগড়া বেঁধে যাচ্ছে কাস্টমারদের সঙ্গে। এই যে কাস্টমার বললাম, আমার খারাপ লাগলো বলতে, যাই হোক, আমার সাথে ঝগড়া বেঁধে যাচ্ছে। কেন? কারণ একটা জিনিস 3-4জন পছন্দ করে ফেলছে, তখন হয়ে যাচ্ছে আমার প্রবলেম। কারণ এই যে একবার নিয়ে আসা, এবার সেম জিনিস একটা তো দেবে না, বলো? আমাদেরকে একটা, মানে আমি একটা তো আনতে পারবো না, আমাকে আনলে লট ধরে আনতে হয়, একটা তো কিছুতেই আনতে পারবো না। তো যাই হোক, দেখো ওই যেই ফোনটা দিয়ে ভিডিও করছিলাম সেই ফোনটাতেই তো সমস্ত স্ক্রিনশট ছিল যে কে কোনটা নিচ্ছে, তার জন্য ওই ফোনটা দিয়ে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ঠিক আছে। আর এমনিতেও করতাম না আমি বেশি একটা। তো এই যে দেখো প্যাকেট কটা হয়েছে, আর কাপড় বিছানা চাদর কতগুলো নামিয়েছিলাম, এই যে এরকমই হয়, এক একজন 3টে 4টে করে নিচ্ছে। আর এক পিস খুব কম মানুষ নিচ্ছে, বেশিরভাগ 2, 3, 4টে, একজন তো 4টে নিয়েছে, ঠিক আছে। নাম এখানে আমি বলছি না, আমার সবার নামই মনে থাকে প্রায়, কারণ রিপিটেড কাস্টমার আমার কাছে বেশি, সেই কারণে সবার নাম ধাম সমস্ত কিছু মনে থাকে আমার। তো যাই হোক, এই যে আমি এখন ব্যাগে ঢুকিয়ে রাখছি, বাট এই যে ব্যাগে ঢুকিয়ে রাখছি ডিসপ্যাচ করব বলে, কিন্তু কোনো লাভ হলো না। কারণ আমি যখন অ্যাড্রেস সেন্ড করে দিয়েছি, তখন আমাকে সাথে সাথে ডিটিডিসি অফিস থেকে মেয়েটা জানিয়ে দিল যে আজকে নিয়ে এসো না, আজকে সিস্টেম বন্ধ রয়েছে, কালকে নিয়ে এসো। তো এই হচ্ছে বিষয়। আমি তাড়াহুড়ো করে ওদিকে রান্না সারলাম, রান্না বান্না করতে করতে অ্যাড্রেস লিখলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করে এসে এই যে মালঠাল গুছালাম, তারপরে শুনি এই অবস্থা, যে সিস্টেম বন্ধ রয়েছে। তো যাই হোক, আমার কাজটা এগিয়ে থাকলেও করতে তো হবে আমাকেই, কারণ আমিই করি। আর বিশ্বাস করো, আমার এই কাজগুলো করতে না খাটনি মনে হয় না, আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ মন দিয়ে কাজগুলো করি, ভীষণ আদর যত্ন দিয়ে কাজগুলো করি। তো যাই হোক, চলো গুছানো হয়ে গেল। আর ওদিকে কিন্তু বাংলাদেশের নাটক চলছে ফেসবুকে, আমার দেখতে বেশ ভালোই লাগে। গোপাল ভাঁড় দেখতে দেখতে গোপাল ভাঁড়ের এপিসোডগুলো শেষ হয়ে গেছে, তাই এখন ওই একই এপিসোড ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তার জন্য এখন বাংলাদেশের নাটক দেখছি। এও দেখতে দেখতে শেষ হয়ে যাবে। ওই দেখো, আমি কোমর ধরে দাঁড়িয়ে পড়েছি, কারণ কোমরে প্রচণ্ড পেইন হচ্ছে, হবেই, খুব স্বাভাবিক। এই সব কাজ একা একা যদি করতে যাই তাহলে তো হবেই। তো এই পিপির সমস্ত ওই যে আঠা লাগানো থাকে যে কাগজগুলো, সেই কাগজগুলো ওই যে জড়ো করেছি। তো এটাকে দেখো, উঁচু করে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, টেনে হিচড়ে এইভাবে নিয়ে যাচ্ছি। তো চলো, ওই যে আমার কোমরের অবস্থা গেছে। চলো যাই,
এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি স্নান করে আসলাম, আর আজকে কর্তামশাই পুজো দিচ্ছে। আমি ভাত বসিয়ে ভাত গড় দিতে দিতে স্নান করে চলে এসছে, তারপরে আমি স্নান করতে গেছি। তো এখন পুজো দিচ্ছে, পুজো দিয়ে নিক, তারপরে খাওয়া দাওয়া করবো। টাইমটা বলে দিই, আজকে যেহেতু একটুখানি বেরোনোর আছে, তাও 3:30 বাজে, একটুখানি বেরোনো আছে আজকে। আর কোনো রেস্ট ফেস্ট হবে না দুপুরবেলা, খাওয়া দাওয়া করে ওই আধা ঘন্টা পর। কটার সময় বেরোবো গো? ট্রেনে যাব না? ট্রেনে যাব। কি আনবো না আনবো সেটা সারপ্রাইজ, এখন বলবো না। মাল তুলতে যাচ্ছি এইটা জেনে রাখো, কিন্তু কি জিনিস তুলতে যাচ্ছি সেটা বলবো না, কারণ যদি ধরো গিয়ে সেরকম বুঝলাম না আনার মতন, ঠিক আছে, তখন তো তাহলেও বলে দেবো। তো বন্ধুরা দেখো, খেতে বসে বললাম। এই যে আমার থালা, ওর থালা খালি গায়ে আছে তাই দেখানো যাবে না। আর এই যে নিয়ে নিয়েছি মাংস, এই যে হচ্ছে তোমার এটা কি বলে, কি শাক আনছিলাম সেদিন, লাউ শাক, চাল কুমড়া শাক, ওটা নাও। এই হচ্ছে ডাল, সকালবেলা আমি একটু ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে সকালবেলা খেয়েছি। আর এই হচ্ছে বরবটি ভাজা, এটা ওর, কালকে আমি খেয়েছি। চলো। তো বন্ধুরা, তুলনামূলক আজকে অনেক তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 4:12 বাজে। আর মাংসটা তুমি শুধু ভয়েস দাও, একটু জোরে বলবা, নতবা শোনা যাবে না। কেমন হয়েছে বলো? মুখে দেওয়ার সাথে সাথে পুরো ঝাল ঝাল। খাসির মাংস অনেক দিন পরে আমার হাতে ঝাল হলো। ঝাল করতে চাই প্রত্যেকবার, কিন্তু ঝাল আর হয় না। এইবার আজকে ঝাল হয়েছে পুরো, এইসব দিয়ে জ্বলছে। মাংস খাবো, একটুখানি হা হু করবো না, তাই হয়। খাসির মাংসে এরম ঝাল একদম ঠিক। তো বেশ ভালোই। আমি তো 2 পদ দিয়ে খেলাম, বরবটি ভাজাও যেহেতু খাইনি তাই ও 3 পদ, না ও ডালও 4 পদ। আর আমি শুধু শাক আর মাংস। আমি তো শাক দিয়ে খাচ্ছি, কতক্ষণে শাকটা শেষ হবে, কতক্ষণে মাংস দিয়ে খাবো। ছোটোবেলার কথা মনে পড়ে, প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন কি আনন্দ মাংস। তখন তো মুরগির মাংসই খেতাম, কারণ আমাদের বাড়িতে তখন কেউ খাসির মাংস খেত না। তো কি আনন্দ। তখন মাংস বলতাম না, সংমা, উল্টে বলতাম সংমা খাবো আজকে, সংমা। সে কি আনন্দ, অন্য কোনো কিচ্ছু চলবে না সেদিন, শুধু মাংস। আর একটু যখন বড় হলাম তখন বাবা হঠাৎ করে একদিন খাসির মাংস নিয়েছে। মা তো সে কিছুতেই রান্না করবে না, সেই দুধ গন্ধ লাগে না খাসির মাংসে একটা থাকে, মা তো কিছুতেই রান্না করবে না। তা মা রান্না করেছে, সেই দিন খেয়ে ওই যে খাসির স্বাদ পাইছি, ওরে বাবা। লোকে বলে দুধ গন্ধ, আমার ওই গন্ধটাই বেশি প্রিয়। তোমরা হয়তো শুনলে অনেকে গা গোলাবে, কিন্তু আমি কাঁচা খাসির মাংসর গন্ধ শুকে বলে দিতে পারবো কোন খাসির মাংসটা ভালো হবে। মা যখন খাসির মাংস রান্না করতো, যখন রান্না করে বারবার তো ঘরে আসতো, আর আমি খালি মার গন্ধ শুকতাম, মার গায়ের গন্ধ শুকতাম। মা বলে তুই কড়াইয়ের মধ্যে গিয়ে গন্ধ সঙ্গে যা। আর 1 ঘন্টা তো আমি পার করবোই, 4 পিস মাংস নিয়ে আমি 1 ঘন্টা পার করবোই। ভাত ওই আলু দিয়ে খেয়ে নিতাম, তারপরে শ্বশুর বাড়িতে এসেও করেছি আমি। সবাই দেখে হাসতো। আলু দিয়ে ভাত, শ্বশুর বাড়িতে মাংসে আলু দেয় না খুব একটা। আমি ধরো ওই 1 পিস দিয়ে ভাত খেয়ে নিয়ে বাদ বাকিটুকু বাটির মধ্যে নিয়ে তারপরে টুকটুক করে খেতাম। এখন আর সেই অভ্যাসটা নেই, বাটিতে করে খাওয়ার অভ্যাসটা নেই, থালায় বসে খাওয়ার অভ্যাস আছে। আজকে তো আলু দিয়েই ভাত খেয়ে নিলাম, তারপরে পরে মাংসগুলো খেলাম। তো চলো, 5টার সময় বেরোবো, ঠিক আছে, ট্রেনেই যাব। চলো আবার পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেলাম, চশমাটা পরে নেবো। 5:10 বাজে, 15 হতে যায়। সেরুকে উপরে দিয়ে আসলাম, আর এই আমরা এখন বেরোবো। 5:26 ট্রেনই ধরবো, না 5:26 ট্রেন ধরবো। আর প্যাকিং তো সব কমপ্লিট করে রেখেছিলাম। অ্যাড্রেস ফরওয়ার্ড করেছি ডিটিটিসি অফিসে, তখন বলল যে কি যেন সিস্টেম বন্ধ আছে, আজকে দিতে না। এরকমটা কখনো আমাকে বলেনি, হয়েছে নিশ্চয়ই তার জন্যই বলেছে। তো তার জন্য ওই ব্যাগের থেকে, কারণ ওই ব্যাগটা নিয়েই তো যাচ্ছি মাল আনতে, আবার ওই ব্যাগের থেকে বের করলাম সব নাইটি বলছি, বিছানার চাদরগুলো। এখন আবার কালকে ঢুকিয়ে আবার কালকে দিয়ে আসতে হবে। অ্যাড্রেস সেন্ড করা থাকলো, প্যাকিং করা থাকলো, শুধু ব্যাগে ভরে দিয়ে আসতে হবে। চলো বেরিয়ে পড়ি। চশমাটা না নিলে না অসুবিধা হবে, কোয়ালিটি বেশ চেক করতে পারবো না।
সুন্দর, আমি অনই করি নাই। ট্রেনটা যে আসলো, আমি জাস্ট ক্যামেরাটা ফ্লিপ করছি, অন করি নাই। বাহ, খুব ভালো। কাটা গেটের সামনেই কেন দাঁড়াও তুমি? হ্যাঁ, গেটে দাঁড়াইলে তো শাড়ি একদম মন মতন সুন্দর সুন্দর শাড়ি প্যাকেট করে নিয়ে চলে এসেছি, প্যাকেট করে অর্থাৎ ওই ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে এসেছি। আসার পথে ট্রেন দেখলাম, দেরি আছে, এই 5-10 মিনিট দেরি আছে। আর এইখান থেকে পাস হতেই ফুচকার টক জলের এমন একটা গন্ধ নাকে গেল দুজনেরই। বর বললো ফুচকা খাবা, আমি বললাম চলো খাই। আর খুব কষ্ট হয়ে গেছে, ব্যাগ এত ভারী হয়ে গেছে না, দুজনে টেনে টেনে নিতে পারছিলাম না। ওই যে বড় ব্যাগটা তোমরা দেখো না, যে বড় ব্যাগটার মধ্যে আমি বিছানার চাদরগুলো ঢুকালাম প্যাকেট করে, তো সেই বড় ব্যাগটার মধ্যেও ধরেনি, এত শাড়ি তুলেছি আমি। ফুচকাওয়ালা ভুল করে ওর জায়গায় আমাকে দিয়ে দিয়েছে, তাই আমার থেকে তুলে আবার দিয়ে দিলাম। তো চলো ফুচকা খেয়ে নিই। তবে হ্যাঁ, ঠাকুরনগরে আমরা যার কাছ থেকে ফুচকা খাই তার ধার পাশ দিয়েও যাইনি, তো আমি 10 টাকারই খেয়েছি, আমি আর বেশি খাইনি। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না আমার বাবা, তা কিচ্ছু বোঝে না। কি জানি কি বুঝি আমি? আমি কি দুধ? একদম না, আমি তো একদম দুধ না। যা কান গেল, কান চলে গেল তো বাবা। শোনাতা, বাবা দোকানে আছে, বাবার কষ্ট হবে। ফ্যান আছে, ব্যাটারির ফ্যান। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে সন্ধে পুজো দিয়ে নিচ্ছি। আর ওদিকে কর্তামশাই চলে গেছে দোকানে, কারেন্টটা গেল। আর শাশুড়ি কী যেন বলে, সকালবেলা যখন বাজারে গেছিলো নিয়ে এসেছিলো হচ্ছে তরমুজ, শাশুড়ি মা কেটে রেখেছিল, কর্তামশাই খেয়ে গেছে। আমার জন্য বললাম আমি একদম কম করে খাবো, কারণ তরমুজে পেট ভার করে, ঠিক আছে? খেতে ভালো লাগে কিন্তু পেট ভার করে। তো চলো খাই। বাজে এখন রাত 7:45। এটা খেয়ে নিয়ে 15 মিনিট পরে তোমার হচ্ছে ইয়ে করবো, বলো, চা করবো। বর বললো চা এখনই করো না, চাটা 8টার দিকে করো। ঠিক আছে, চা 8টার দিকে করবো, 9টার দিকে আসবো লাইভে। যা আনতে গেছিলাম সেটা নিয়ে এসেছি। আনতে গেছিলাম শাড়ি, এর আগের বার অল্প করে শাড়ি তুলেছিলাম, শাড়ি আনতে যাইনি, নাইটির সঙ্গে শাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু এবার শাড়ি আনতেই গেছিলাম। অনেক টাকার শাড়ি নিয়ে এসেছি, অনেক রকমের শাড়ি নিয়ে এসেছি। চিনির মতন মিষ্টি। দারুণ মিষ্টি। সব খেয়ে নিই। দেখো বন্ধুরা, চা করে নিয়েছি। আমার চাটা আমি বাড়িতেই খাচ্ছি, ওই একসাথে দুধ চাই করেছি। আর কর্তামশাইয়ের চা দোকানে গিয়ে দিয়ে এসছি, ঠিক আছে? চলো চা খেয়ে নিই। 8:30 অলরেডি বাজে, 9টায় লাইভে আসা অসম্ভব, অসম্ভব মানে অসম্ভব পুরো। চা খেয়ে শেরু বাবাকে খাওয়াতে হবে, শেরু বাবাকে খাইয়ে নিয়ে ভাত বসানো আছে। দেখা যাক আজকে লাইভে আদৌ আসতে পারি কিনা আমি। বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি, ওরে থালায় বেড়ে দিলাম আর আমি গামলাতেই নিয়ে নিলাম। শেরু বাবাকে ভাত দিয়ে, বাইরের লালু দলিকে ভাত দিয়েও আমাদের জন্য ভাত হয়ে গেছে, আর ভাত রান্না করলাম না। আর এই হচ্ছে মাংস, হাতা নিলাম না, চামচ দিয়ে হয়ে যাবে। নিয়ে নিয়েছি মিষ্টি, আমি যেই যে ক্ষীরপুরি এনেছিলাম ওদিন, ভিডিও মনে হয় করিনি, না করেছিলাম, এই তো মনে নাই আমি ভিডিও করেছিলাম কিনা। তো এই হচ্ছে মিষ্টি। তো চলো খেয়ে নিই। জাস্ট শাড়িটা চেঞ্জ করার টাইম পেয়েছি, গলার হারটা যেটা কিনা আমি সবসময় পরি সেটা পরার টাইম পাইনি, আর মেকআপ টেকআপ তুলবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কটা বাজে বলবো? 11:28, 11:30 বাজে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, বাসন কুসন ধুয়ে। কালকে ওর আবার আর্লি আছে, অলরেডি 12টা বাজে। ভাত খেলাম, ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়ার মতন জায়গা ছিল না, কিন্তু তাও খেয়ে নিলাম, ঠিক আছে? আর এত বড় মিষ্টি, অর্ধেকটা ঠিক আছে। তো যাই হোক, কোমর মারাত্মক যন্ত্রণা করবেই, কারণ এই একই দিনের তোমার মাল এনে তারপরে সেই দিনই রান্নাবান্না দৌড় লাইভ করা বিশাল চাপের হয়ে যায়। তো যাই হোক, কি বলবো, হ্যাঁ, শ্বশুরমশাই মাংস খেয়ে নাকি বলেছে দারুণ হয়েছে, আর শাশুড়িমা বলছিল আর একটু ঝাল হইতো। আমি বলি কী বলো, ওরে বলেছে, বলি তাই নাকি? বলছে হ্যাঁ আর একটু নাকি ঝাল হতো। আমি বললাম বাবা, আমার ঠোঁট মোট জ্বলে যাচ্ছে, এত ঝাল, আরও একটু নাকি ঝাল হতো। তো যাই হোক, ভালো খেলেই ভালো।
শ্বশুর শাশুড়ি হচ্ছে একবেলা ভাত খায়, তো সেই আন্দাজেই দিলাম। আর আমরাও ওই যে কী যেন বলে তোমার দুপুরবেলা খেলাম, দুপুরবেলাতেও ওরকম 3 পিস ছিল, একটুখানি বেশি করে নিয়ে, আমি 2 পিসের বেশি খাই না। ও যেহেতু কালকে নিয়ে যাবে না, মাংস নিয়ে যেতে চায় না, নখরা করে, তো বলে জুত করে খেতে পারি না, বাড়ি এসে জুত করে খাবো। অফিসে তো জুত করে খাওয়া যায় না, সময় নিয়ে খাওয়া যায় না, আর এগুলো হালুম হুলুম করে খাওয়ার জিনিস না, নাকে মুখে গেলার জিনিস না। তো সেই কারণের জন্য ওর একটুখানি বেশি করেই দিলাম, তাও বেশি কি 5 পিস, তাও নেবে না, তাও জোর করে দিলাম ধাতি ধুতি দিয়ে। আর আমি খেয়েছি 2 পিস, কারণ আমি আগামীকাল দুপুরবেলা খেতে পারবো, তো অল্প একটুখানি রয়েছে মাংস। আবার রাত্রেবেলাও 2 পিস রেখে দিলাম, দুজনের জন্য 3 পিস করে রেখেছিলাম। তো আমিও 2 পিস খেলাম, ও রাত্রেবেলা 2 পিস করলে বলছে রাত্রেবেলা আর দেবো না, তো আমি আর দিলাম না। তো দুপুরের একটুখানি আর রাত্রের একটুখানি থেকে গেল, সেটা দিয়ে আগামীকাল আমাদের হয়ে যাবে। তার মধ্যে শাশুড়ি মাও দারুণ জিনিস রান্না করে দিয়েছে, আজকে তোমাদের দেখাবো না, ওটা আগামীকালই দেখাবো। এই যে যারা যারা বলো যে তুমি শুধু ওপর থেকে নিয়ে আসো, তুমি তো দাও না ওপরে, তোমরা, আমার মনে হয় তোমরা আগামীকাল মানে এই ভ্লগটা মনে হয় তোমরা দেখবে না, যারা বলে তারা দেখবে না। কারণ যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা কিন্তু জানে যে শুধু বা স্পেশাল কিছু রান্না করলে ঠিক ওপরে দেয়, আবার ননদের বাড়িতেও পাঠায়। তো যাই হোক, শ্বশুরমশাই আমার চিন্তা হয় শুধু শ্বশুরমশাইয়ের জন্য, দাঁত নেই তো, যেন মাংসটা খেতে পারে, সফট যেন হয়। তো বললো ভালো হয়েছে খুব। তো যাই হোক, চলো আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফিরে আসছি আগামীকাল। আজকে ভীষণ ভীষণ টায়ার্ড, তবে সাজগোজ করে লাইভে শাড়ি নিয়ে এইভাবে অনেকটা দূর থেকে সবাইকে দেখালাম, কি প্রশংসা পেয়েছি, বলছে তোমাকে খুব সুন্দর লাগছে, প্রত্যেকে এসে বলেছে তোমাকে খুব সুন্দর লাগছে। তো বেশ ভালোই লেগেছে। এত টায়ার্ড আমি, তার মধ্যেও আমার কী করে সুন্দর লাগলো আমি নিজেই জানি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শাড়ি নিয়ে সেই কারাকারি, বেডশিট নিয়ে যেরকম কারাকারি, শাড়ি নিয়ে কারাকারি, মানে রীতিমতন বলছে আমার যদি এটা তুমি না দাও আমি জীবনে আর কোনো দিনও নেবো না, ঠিক এরকমভাবে আমাকে ব্ল্যাকমেল করছে। সেই আমাকে কনভিন্স করতে হলো, দুজনের মধ্যে একজনকে কনভিন্স করতে হলো যে আমি এনে দেবো, কালকেই এনে দেবো, তারপরে গিয়ে মানলো, বুঝলে। তো কাউকে অসন্তুষ্ট করতে চাই না, সবাই আমার লক্ষ্মী, কাস্টমার মানেই লক্ষ্মী। তো সেই কারণের জন্য সবাইকেই একটুখানি বুঝিয়ে শুনিয়ে তারপরে রাখি। মানে এরা হচ্ছে কি বলতো, কেউ কেউ তো এরকম আমি মানবো না, আমি কিছুতেই মানবো না এরকম করে, মানে ওই যে বাচ্চারা করে না, আমার এটা চাই তো চাই, আমার লাইভে আমার নীল শাড়িটা চাই 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 চাই, আবার আরেকজন বলছে আমারও নীল পাশমিনাটা চাই 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 চাই। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কালেকশান এমন আনবো, দাম এত রিজনেবল দেবো যাতে করে মানুষ লুফে নিয়ে নেয়, এটাই হচ্ছে মোটো আমার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর তো ওনার শুধু আওয়াজটাই শোনাতে পারবো, বলো কি গুড নাইট, জোরে বলো, শুনতে পাই নাই। শুভরাত্রি। হ্যাঁ তাও শুনতে পাই নাই, শুনতে পাইছো তোমরা? চলো টাটা।